তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো রাজ্যে বিডিও অফিসে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন সেটি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তোমাদের এখানে এজ লিমিট বয়স কত হতে হবে, এরপর তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে, তোমাদের এখানে সিলেকশন কিভাবে করানো হবে এবং তোমাদের এখানে পরীক্ষার যে সিলেবাস, তোমাদের এখানে সিলেবাস কি দেওয়া হয়েছে, এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা এখানে যে অফিসিয়ালি যে নোটিশ সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো তোমাদের কিন্তু এখানে দুইটি নোটিশ জারি করা হয়েছে, একটি এখানে ইংলিশে একটি নোটিশ জারি করা হয়েছে এবং সবার নিচে এখানে তোমাদের বাংলা থেকেও তোমাদের কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে। তো তোমাদের এখানে নোটিশে কি বলা হয়েছে সেটি আমরা এখানে আলোচনা করব। তো তোমাদের এখানে বলা হয়েছে, এত দ্বারা সকলকে জানানো যাইতেছে যে জেলা গ্রামোন্নয়ন বিভাগের মাধ্যমে জলপাইগুড়ি জেলার এখানে বলা হয়েছে অন্তর্গত আনন্দধারার অধীনে রায়গঞ্জ ব্লকে মহাসংঘের অধীনে সম্পূর্ণ চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে। উপরিউক্ত পদের জন্য উক্ত ব্লকে 25 থেকে 45 বছর বয়সী স্নাতক উত্তীর্ণ স্বনির্ভর দলের মহিলা সদস্যরা আবেদন করতে পারবেন। তো তোমাদের এখানে বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে জলপাইগুড়ি জেলার অন্তর্গত আনন্দধারার অধীনে রায়গঞ্জ ব্লকে তোমাদের নিয়োগ করা হবে। এখানে বলা আছে 10 জনকে তোমাদের নিয়োগ করা হবে, চুক্তিভিত্তিতে তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের বয়স সেটি বলা হয়েছে 25 থেকে 45 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে পদের নাম, তো তোমাদের এখানে কোন পদে নিয়োগ করা হবে, তোমাদের এখানে বলা হয়েছে সিআরপি ইপিতে নিয়োগ করা হবে, অর্থাৎ এখানে বলা আছে কমিউনিটি রিসার্চ পারসন এন্টারপ্রাইজ প্রমোশন এই পদে নিয়োগ করা হবে। এবং তোমাদের এখানে যে আবেদনের যোগ্যতা সেটি বলা হয়েছে, এখানে বলা হয়েছে কেবলমাত্র 25 থেকে 45 বছর বয়সী এসএইচজি সদস্যরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদনকারী বয়স বলা হয়েছে, এখানে বয়স 1/1/2024 পর্যন্ত হিসেবে এখানে 25 থেকে 45 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। 2 নম্বর বলা হয়েছে আবেদনকারীকে স্থানীয় ভাষায় দক্ষতা ও পারদর্শী হতে হবে। তো তোমাদের কিন্তু অবশ্যই বাংলা ভাষায় এখানে দক্ষতা পারদর্শী হতে হবে। এখানে 3 নম্বর বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই স্নাতক উত্তীর্ণ হতে হবে। তো তোমাদের কিন্তু অবশ্যই স্নাতক উত্তীর্ণ হতে হবে। এরপর 5 নম্বর বলা হয়েছে আবেদনকারীকে স্মার্টফোন এবং কম্পিউটারের ব্যবহার জানলে অগ্রাধিকার পাবে। তো তোমাদের কিন্তু অবশ্যই মোবাইল এবং কম্পিউটারের এখানে জানার তোমাদের যে নলেজ সেটি কিন্তু থাকতে হবে। এরপর 7 নম্বর বলা হয়েছে আবেদনকারীকে ম্যাথ বিজনেসের দক্ষতা থাকতে হবে। তো তোমাদের কিন্তু এখানে অঙ্ক এবং বিজনেসের যে এখানে দক্ষতা সেটিও কিন্তু চাওয়া হয়েছে। 8 নম্বর বলা হয়েছে আবেদনকারীকে প্রতি মাসে কমপক্ষে 15 দিন কাজ করার ইচ্ছুক থাকতে হবে। তো তোমাদের কিন্তু এখানে 15 দিন তোমাদের কিন্তু এখানে কাজ করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে মোট 11টি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে আর কি বলা হয়েছে, তোমাদের এখানে বলা হয়েছে লাস্ট তারিখ। তো তোমাদের এখানে বলা হয় তোমাদের আবেদনের তারিখ। তো তোমাদের 1 ফেব্রুয়ারি 2024 থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং ফর্ম যে জমার লাস্ট ডেট সেটি বলা আছে 15 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। সময় বলা আছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা জমা করতে পারবে 15 তারিখ পর্যন্ত। এবং তোমাদের এখানে জমা দেওয়ার যে ফর্মটি জমা দেওয়ার স্থান সেটি বলা হয়েছে সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কারণ রায়গঞ্জ জলপাইগুড়ি। এবং 2 নম্বর বলা আছে জেলা গ্রামোন্নয়ন শাখা জলপাইগুড়িতে তোমাদের কিন্তু এখানে তোমাদের ফর্মটি জমা করতে হবে। এবং এখানে বলা আছে আবেদন পদ্ধতি, এখানে বলা হয়েছে আবেদনকারীকে উপরিক্ত ঠিকানায়, তোমাদের যে ঠিকানাটি বললাম সেই ঠিকানায় এসে সঠিকভাবে পূরণ করা আবেদন, সেই সঙ্গে বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় স্বপ্রত্যায়িত কাগজপত্র নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটির সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, এইসব তোমাদের যে যাবতীয় যে প্রমাণপত্র সেগুলির সঙ্গে সঙ্গে তোমাদের সবগুলি যে একত্রিত করে তোমাদের কিন্তু ড্রপ বক্সে তোমাদের জমা করে আসতে হবে। এবং তোমাদের এখানে নিয়োগ পদ্ধতি বলা আছে, তোমাদের কিন্তু লিখিত পরীক্ষায় নেওয়া হবে 60 নম্বরের মধ্যে। এখানে গ্রুপ অ্যাক্টিভিটি নেওয়া হবে, এখানে বলা হয়েছে 20 নম্বরের মধ্যে মৌখিক এখানে তোমাদের পরীক্ষা নেওয়া হবে 20 নম্বরের মধ্যে, মোট এখানে 100 নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে পরীক্ষার সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, লিখিত পরীক্ষার সিলেবাস সেটি বলা হয়েছে অঙ্ক থেকে 30 নম্বরের কোশ্চেন থাকবে 15টি কোশ্চেন। তো প্রতিটি কোশ্চেন তোমাদের 2 নম্বর দেওয়া হবে। লজিক থেকে 10টি কোশ্চেন থাকবে 20 নম্বরের। সাধারণ জ্ঞান অর্থাৎ
জিকে থেকে তোমাদের এখানে 5টি কোশ্চেন থাকবে 10 নম্বরের। এরপর কাগজ জমা করতে হবে তোমাদের এখানে। এরপর নিচে তোমাদের এখানে আবেদনপত্রের সঙ্গে কোন কোন কাগজ জমা করতে হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। 1 নম্বর বলা আছে মাধ্যমিকের অ্যাডমিট, তারপর এখানে বলা আছে 2 নম্বরে স্নাতক পরীক্ষার এখানে মার্কশিট সার্টিফিকেট, তারপর তোমাদের ভোটার কার্ড, তারপর তোমাদের কম্পিউটার জ্ঞানের এখানে শংসাপত্র এখানে চাওয়া হয়েছে। এইভাবে তোমাদের এখানে ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এরপর পরীক্ষার সময় এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষার এখানে 1 ঘন্টা টাইম দেওয়া হবে এবং এখানে পরীক্ষার গ্রুপ অ্যাক্টিভিটির জন্য 5 মিনিট সময় এখানে তোমাদের দেওয়া হবে। এরপর নিচে আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটি দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। এখানে তোমাদের আবেদনকারীর নাম, তো যারা আবেদন করছো তার নাম এবং এখানে তোমাদের এপিক কার্ডের নাম্বারটাই ফিল আপ করতে হবে, গার্জেনের নাম ফিল আপ করবে, তারপর এখানে পিতা অবলিক স্বামী এখানে এপিক কার্ডের নাম্বার এবং জন্মের তারিখ এখানে ফিল আপ করতে হবে। তারপর এখানে বর্তমান ঠিকানা, তোমার ঠিকানা এখানে গ্রামের নাম, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, ডাকঘর, ব্লকের নাম, এইসব তোমাদের কিন্তু এখানে ফিল করতে হবে। ফিল করে তোমাদের কিন্তু তোমাদের যে বিডিও অফিস সেখানে গিয়ে জমা করতে হবে। এরপর নিচে তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী এখানে ঠিকানা বলা হয়েছে, গ্রামের নাম, পঞ্চায়েতের নাম, পোস্ট অফিস, তারপর এখানে তোমাদের পুলিশ স্টেশন, এইভাবে তোমাদের সব কিছু ফিল আপ করে তোমাদের কিন্তু জমা করতে হবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে তোমাদের আর একটি এখানে অ্যানেক্সার শিফট দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই ফর্মটি তোমাদের কিন্তু অবশ্যই A4 সাইজে প্রিন্ট আউট করে বের করতে হবে। বের করে তোমরা কিন্তু তোমাদের যে ঠিকানা বললাম সেই ঠিকানাতে তোমাদের জমা করতে হবে।